তৃণমূলের শিক্ষা সেলের রাজভবন অভিযান আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের তরফে রাজভবন অভিযান। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাস্তায় তৃণমূলের শিক্ষক ও অধ্যাপক সংগঠন। আজ রাজভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে তারা। রানী রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে শাসক দলের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় তারা রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবিতে সরব হচ্ছে রাজ। রানী রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল করে যাওয়া হবে রাজভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পোস্টার অবিলম্বে পদত্যাগ করতে হবে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসার পরে এবারে আন্দোলনে তৃণমূলের শিক্ষক ও অধ্যাপক সংগঠন। তৃণমূলের শিক্ষা সেলের তরফে রাজভবন অভিযান। রানী রাসমণি অ্যাভিনিউতে জমায়েত, সেখান থেকে মিছিল করে এগোনো হবে রাজভবনের দিকে। রাজভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে আজ তৃণমূলের শিক্ষা সেলের তরফে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা। ইতিমধ্যেই কি রানী রাসমণি অ্যাভিনিউ থেকে তাদের মিছিল রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে? একেবারে প্রতিটা এই মুহূর্তে কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তৃণমূলের শিক্ষক এবং অধ্যাপক সংগঠনের উদ্যোগে যে মিছিলের ডাক দেওয়া হয়েছে সেই মিছিল এবং রাজভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে তার পক্ষ থেকে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ তা কিন্তু গোটা রাজ্যকে রাজভবনের দিকে রওনা। রাজ্যপালের পদত্যাগে তাদেরকে করছে আপনারা বিস্তারিত শুনলেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবিতে আজ রাজপথে তৃণমূলের শিক্ষা সেল রাজভবন অভিযানের ডাক দিয়েছেন তারা। রানী রাসমণি অ্যাভিনিউ থেকে তাদের এই মিছিল এগিয়ে যাবে রাজভবনের দিকে। এরপর সেখানে রাজভবন ঘেরাও করবেন এবং তাদের স্লোগান এবং প্ল্যাকার্ড অবিলম্বে পদত্যাগ করতে হবে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে। সরাসরি চলে যাব সেখানে আমাদের প্রতিনিধি সায়ন্তিকার কাছে। সায়ন্তিকা, এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? একেবারে এই মুহূর্তে প্রথমেই আমার সুকেন্দাকে বলবো, সুকেন্দা একটুখানি মিছিলের ছবিটা দেখাও। এবং এই মুহূর্তে কিন্তু মিছিল শুরু হয়ে গিয়েছে। একেবারে রানী রাসমণি অ্যাভিনিউ থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যরা এবং একটাই তাদের বক্তব্য যে যেরকম ভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠছে তা কিন্তু গোটা রাজ্যে কলঙ্কিত করছেন এবং এই কারণেই রাজ্যপালের পদত্যাগ চাইছেন তাদের। এই কারণেই এই মিছিল কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন সুকেন্দু যে ছবিটা দেখাচ্ছে এবং অবশ্যই যারা আজকে এই মিছিলে হাঁটছেন তাদের সাথে কথা বলারও চেষ্টা করবো। ইতিমধ্যে সুদেষ্টা রায় তিনিও কিন্তু এই মিছিলে এসে উপস্থিত হয়েছেন। আমি চেষ্টা করবো যারা এখানে রয়েছে তাদের কথা বলা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একেবারেই রাজ্যপালকে কিন্তু নারীর সংগ্রাম হত্যাকারী কিন্তু বলা হচ্ছে এই মিছিল থেকে। এবং গত কয়েকদিনে রাজ্যপালের বিরুদ্ধে যে মারাত্মক একটা অভিযোগ উঠেছে, যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু একটা মিছিলের ডাক দেওয়া হলো শাসক দলের পক্ষ থেকে। এবং একেবারেই তৃণমূলের যে শিক্ষক রয়েছেন সেই শিক্ষক সংগঠনের এই মিছিল এবং এই মুহূর্তে কিন্তু সেই মিছিল কিন্তু
যাচ্ছে রাজভবনের দিকে এবং একেবারেই আজ কিন্তু এই মিছিলকে যে রাজভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে এবং একই সঙ্গে রাজ্যপালের পদত্যাগের যে বিষয় সেই পদত্যাগের কথাও কিন্তু বলা হচ্ছে এই মিছিলের পক্ষ থেকে। ইতিমধ্যেই আরো একবার সেই মিছিলের ছবিটাই কিন্তু তোমাকে দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ একেবারেই প্রত্যেকটা যে ব্যানার, প্রত্যেকটা যে ফ্লেক্স আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নারীর সংগ্রাম হরণকারী বলে রাজ্যপালকে কিন্তু বলা হচ্ছে। এবং চেষ্টা করবো এই মিছিলে যারা হাঁটছেন তাদের ঠিক কি বক্তব্য সেই বক্তব্যটা শোনার জন্য। তার আগে আরো একবার সুকেন্দাকে বলবো একটুখানি ছবিটা দেখানোর জন্য। অনেক কাউকে পেয়েছে। আচ্ছা, আজকে তো একেবারেই রাজ্যপালের বিরুদ্ধে যে একটা মারাত্মক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পথে নেমেছেন, কি বলবেন গোটা বিষয়টাকে কেন্দ্র? এটা খুবই হচ্ছে জঘন্য ব্যাপার যেটা হয়েছে। রাজ্যপালকে ইতিমধ্যে পদত্যাগ করা উচিত আর যদি সম্মান থাকে। কিন্তু রাজ্যপালের মতন একজন ব্যক্তিত্ব রাজনৈতিক ক্ষেত্রে বা রাজ্যের একেবারে সাংগঠনিক ক্ষেত্রে একটা অন্যতম একটা প্রধান মুখ, তার বিরুদ্ধে এভাবে মিছিল করা যায় কি? ইতিমধ্যে প্রশ্ন উঠছে, কি বল? একটা মহিলা হয়ে যথেষ্ট হচ্ছে এটা জঘন্য ব্যাপার হয়েছে। একটা মহিলাদের সম্মানটা রক্ষা করা উচিত রাজ্যপালের। সেই জন্যই আমরা আজকে পথে নেমেছি শিক্ষার্থীদের। একেবারেই আজকে যখন পথে নেমেছে এই পাশাপাশি কি দাবি করছে রাজ্যপালের পদত্যাগ চাই? হ্যাঁ, অবশ্যই রাজ্যপালের পদত্যাগ করতে হবে, ক্ষমা চাইতে হবে। একেবারে তুমি শুনতে পেলে এই কথাই কিন্তু বারবার করে বলা হচ্ছে তৃণমূলের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে শুধুমাত্র এই মিছিল করেই কিন্তু এই এত যে একটা বড় মিছিল, এই চড়া রোদকে উপেক্ষা করে যারা এই মুহূর্তে রাজপথে নেমেছেন তারা কিন্তু ক্ষান্ত হবেন না। তারা কিন্তু বারবার করে বলছেন যে শুধুমাত্র একটা মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে গিয়ে সেই মিছিল সমাপ্ত হবে না, বরং একেবারে রাজ্যপালের পদত্যাগ চাইছেন তারা। এই মিছিল থেকে সেই বার্তাই কিন্তু বারবার দেওয়া হচ্ছে। একেবারেই রাজ্যপালের বিরুদ্ধে যে মারাত্মক একটা অভিযোগ উঠেছে যে এরকম কিভাবে রাজ্যপালের বিরুদ্ধে একটা এত বড় একটা অভিযোগ উঠতে পারে। রাজ্যপাল সিভি আনন্দ বোস থেকে বিগত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য মন্তব্য, উল্লেখযোগ্য পদক্ষেপ করতে দেখা গিয়েছে। রাজ্যপাল সংঘাতের একটা বিষয় বারবার সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপালের বিরুদ্ধে একটা যখন এত মারাত্মক একটা অভিযোগ উঠছে একেবারেই তার পদত্যাগের দাবি এই মুহূর্তে জানানো হচ্ছে এই মিছিল থেকে। সেটা একেবারেই কথা বলছিলাম তারাই কিন্তু জানাচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য